মানুষ আছে দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমরাও সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই না? চাই না? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমি একেবারেই শেষ প্রান্তে, কর্তৃপক্ষ সহ আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী যে আসলে আমি আর সময় বেশি বাড়াইতে পারতেছি না, একেবারেই আমার কথাটা গুছাইয়া নিতে হবে। আমি এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যে আসলে আরো লম্বা সময় এখানে দিলে আমার জন্য বেশি ভালো হতো, কিন্তু আসলে শুরুটাও একটু লেট হয়ে গেছে। যেটা আমি জানতাম 1:30টায় নামাজ হবে, নামাজের সাথে সাথে বয়ান হবে, সেখানে আমার শুরু করতে করতে 2:10 বাজছে, মানে আধা ঘন্টা সময়ই আমার হিসাব থেকে একটু লেট হয়ে গেছে। এই জন্যে আমি তারপরও দুঃখ প্রকাশ করছি। আল্লাহ যদি কোনোদিন আবার আপনাদের খেদমতে আসার কোনো যদি দান করেন, তাহলে ইনশাআল্লাহ আজকেরটা সহ ওই দিন দেওয়ার চেষ্টা করব। বাকি আমি কথা শেষ করি নাই, কথাটা আমি শেষ করছি। মুহতারাম হাজরিন, বলার কথা ছিল যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর ওলি হয় তাদের মরণের ভয় থাকে। জোরে বলেন, মরণের ভয় থাকে। তাহলে আল্লাহর ওলিদের মৌতের কোনো ভয় নাই। হ্যাঁ, অবশ্যই মুমিনের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এই কথা যখন বলছেন, সম্রাট চিন্তা করে এগুলো রেখা মুখ আর মাইরা লাভ কি, এগুলোকে হত্যা করে কোনো লাভ হবে না, তাহলে এখন ছেড়ে দেওয়া দরকার। আর ছেড়ে দেওয়ার জন্য একটা কৌশল তো লাগবে, কোনো না কোনো একটা কথা বলে তো ছাড়তে হবে। একেবারে যদি ছেড়ে দেই, এটাও তো আবার মান সম্মান থাকে না। এই জন্য আব্দুল্লাহ, এটাও গুরুত্বপূর্ণ কথা, আচ্ছা আব্দুল্লাহ তুমি আমার কপালে একটা চুমা দাও, দিলে আমি তোমাকে ছেড়ে দেবো, তোমাকে ছেড়ে দেবো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা কইলে কেমন কথা, আমার মুক্তির জন্য আমি কিছুই করতে পারবো না। যদি আমার সকল সৈনিকদের মুক্তি হয় তাহলে কিছু করার জন্য চিন্তা ভাবনা করব। তাহলে বোঝা গেল যিনি নেতা হবেন উনি শুধু নিজের চিন্তা করবেন না, জাতির চিন্তা করবেন। বুঝাইতে পারছি না মনে হয়? যিনি নেতা হবেন উনি শুধু নিজের চিন্তা করবেন না, উনি গোটা দেশের জনগণ নিয়ে চিন্তা করবেন। মাশাআল্লাহ, আমাদের নেতারা বাংলাদেশের আমাদের জনগণের গরিবের ট্যাক্সের টাকা চুরি করে করে এই দেশে আর ব্যবহার করতে পারে না, শেষ পর্যন্ত কানাডায় নিয়ে বাড়ি বানাইছে, বেগমপাড়া তৈরি করেছে, এবং এই কামই করছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমার দ্বারা সম্ভব না, সবার মুক্তির ব্যবস্থা যদি হয় তাহলে একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। এখন সম্রাট মনে করে এটি সবটি তো একরকমই, একটাও মানে মরে যাবে, ইমান ছাড়বে না, তো ঠিক আছে আমার কপালে চুমা দাও, সবার মুক্তির ব্যবস্থা হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা তার কপালে চুমা দেওয়ার জন্য গেছেন, এই যে জামার আস্তিন অনেক ঝুলে আছে, তার মাথায় হাত দিয়ে এই কাপড় আছে তার কপালের উপরে, আর এই অবস্থা তার কপালে একটা চুমা দিছে, দিয়ে সকল সৈনিককে মুক্ত করে হযরত ওমর ফারুকের দরবারে গিয়ে যখন হাজির হয়েছে, হযরত ওমর বিবরণ শুনে ওনার আসন থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে, আব্দুল্লাহ তোমার বিচক্ষণতার জন্য ধন্যবাদ, তুমি এক কাফেরের কপালে চুমা দিয়েছিলা, আমি আমিরুল মুমিনিন তোমার কপালে সম্মান সহকারে চুমা খাইলাম। বন্ধুরা, তো আল্লাহর ওলি যারা হয় তাদের মরণের কোনো ভয়, 2 নাম্বার কবরের ঘাটিতে কোনো ভয় নাই, 3 নাম্বার হাসরের ঘাটিতে ভয় নাই, 4 নাম্বার মিজানে ভয় নাই, 5 নাম্বার পুলসিরাতে ভয় নাই, 6 নাম্বার জাহান্নামের ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবেন। ও বন্ধুরা, তাহলে নিশ্চয় আমরাও যদি আল্লাহর ওলি হতে পারি আমাদেরও কোনো ভয় থাকবে না। আর মরণের যদি কোনো ভয় না থাকে, মরবার ভয় যদি ভিতর থেকে উঠে যায়, মরবার ভয় যদি না থাকে, তাহলে দুনিয়ার কোনো কাফের বেঈমানের সামনে কোনো কথা বলতে আমাদের কোনো দ্বিধা হবে না, কোনো দ্বিধা হবে না, আমাদের কোনো টেনশন করতে হবে না। আজকে শুধু মরণের ভয়ে আমরা কাফেরদের সামনে ন্যায্য কথা বলতে পারি না। আমরা মুসলমান, বাঁচবো আল্লাহর গোলামি করব, মরবো তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে চলে যাব। বন্ধুরা, আমরা কথা বলতে পারি না একমাত্র কারণ দুনিয়ার
মহব্বত ভিতরে আছে, আর মহব্বতের কারণে মরতে রাজি না, মরতে রাজি না, মরতে চাই না, এই কারণে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। সেজন্যে যদি আমরা এই দুনিয়ার মহব্বতকে ত্যাগ করতে পারি, দুনিয়ার মহব্বতকে ত্যাগ করতে পারি, মরণের ভয় যদি দূর করতে পারি, পারবো কেমন করে? যদি তাকওয়া অর্জন করতে পারি। যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা যদি মুত্তাকি হতে পারি, তাহলে ইমানের সাথে তাকওয়ার যদি মিল হয়, ইমানের সাথে তাকওয়া যদি মিলে যায়, তাহলে অবশ্যই আমরাও আল্লাহর বন্ধু হিসাবে পরিগণিত হব, আর আমাদেরও কোনো ভয় থাকবে না। দুনিয়ার কোনো কাফের বেঈমানের সামনে আমাদেরকেও মাথা নিচু করতে হবে না, মাথা উঁচু করে আমরা চলতে পারবো। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে, মাদ্রাসার দিন বদিন তারাকের উন্নতি কামনা করে, শাইখ বাগা রহমাতুল্লাহি আলাইহি ফয়ুজ ও বারাকাত যেন আল্লাহ আমাকে আপনাদের সবাইকে নসিব করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الحمد لله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে তোমার ওলির দফতরে নাম লিখায়া দাও। আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যত ওলিয়া আকাবিরিন, আমাদের আসাতিজা کرام দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে আলা মাকাম তাদেরকে নসিব করে দাও। খুসুসান শাইখ বাগা রাহমাতুল্লাহ আলাইহির মাকাম আরো বাড়িয়ে দাও। আল্লাহ ওনার রুহানি ফয়ুজ ও বারাকাত আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ ওনার প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকে জামিয়ে শুরুর ও ফিতান থেকে হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ এই মাদ্রাসার বর্তমান জিম্মাদার যারা আছেন, যারা যতভাবে সাহায্য সহযোগিতা মেহনত করছেন, সবার খেদমত মেহনত ইআনতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সকলের মনের নেক মাকসুদগুলি পুরা করে দাও। সোনার মক্কা মদিনা জিয়ারত বারবার নসিব করে দাও। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পিয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তোমার হাবিবের ওসিলা আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। বরদেশি চাপ রাস্তা, আর সাতকে দূর